রাস্তার দিকে। কটা মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, হ্যাঁ, কটা মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সবাই চলে যাবে। তিনি সবাইকে টেনে নিয়ে চলেছেন। গুয়াহাটি থেকে কামরূপ এসে যাবেন, হাওড়ায় যাবেন, আপনি উঠলেন, আপনার মালপত্র উঠলো, আপনার দামি কুত্তা আছে পাপি, পাপিকে আপনি ব্রেক ভ্যানে দিয়ে দিলেন, ওখানে ঠিকভাবে যাবে তো, ব্রেক ভ্যানের মধ্যে দিয়ে দিলেন, ব্রেক ভ্যানে জায়গা আছে, গার্ড সাহেব হুইসেল বাজালো, আপনি মালপত্র নিয়ে দুশ্চিন্তায় রইলেন, গাড়ি ভর্তি, আপনি ফার্স্ট ক্লাসে যাচ্ছেন, একজন সেকেন্ড ক্লাসে যাচ্ছে, একজন থার্ড ক্লাসে যাচ্ছে, কিন্তু একজন টানছে, যে টানছে তার কথা আপনার মনে থাকে না। আপনি দিদির সাথে বৌদির সাথে গল্প করতে করতে সাবধানে যান, অবশ্য লেখা থাকে ভ্রমণ করুন আনন্দে, লেখা থাকে রেল ভ্রমণ আপনার সুখদায়ক হোক, লেখা থাকে না? কিন্তু আবার নিচে লেখা থাকে যে পাশের কোনো অচেনা লোকের হাতের খাবার খাবেন না। তাহলে আমার আরামদায়ক কি করে হয়? আমার সবসময় যদি চিন্তাই থাকে যে পাশের লোকের খাবার খাবেন না, পাশের লোকটা বিশ্বাসী নয়, কি অদ্ভুত ব্যাপার। একদিকে লিখেছে আরামদায়ক হোক, টিকিটটা বিক্রি হয়ে গেল। এইবার আপনাকে সারা রাত্রি জাগিয়ে রাখতে হবে, কেন পাশের লোকের খাবার আপনি খাবেন না, তাই না? দিব্যি চলছে, কেউ বলছি না, দুটো তো কন্ট্রাডিক্টরি। পাশের লোক যদি আরামদায়ক না হোক, আমার আরাম যাত্রা হবে কি করে? আমরা এই নিয়ে চলছি, এই নিয়ে চলছি, তাই না? এটাকে প্রয়োগ করুন, এটাকে জীবনে কাজে লাগান। আর বক্তৃতা শুনতে গেলে টিভি চ্যানেল খুলুন, আমার মতন হাজার হাজার লোক বক্তৃতা দিয়ে যাচ্ছে, কোটি কোটি জায়গায় বক্তৃতা দিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে, গান গাইছে, কিন্তু শেষ পরিণয় কি? আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আহা চুল ভিজাবো না, তাই তো? যা কিছু শুনি এখানে শুনলাম ঠিকই, কিন্তু আমার পাশের বাড়ির বৌদিকে দেখলেই আমার মেজাজ গরম হয়ে যাবে। ওর ঝগড়া ঝগড়া মিটি না, বলে না সব মেটাবো, ওর সাথে ঝগড়াটা মেটাবো না, ওকে আমি ছেড়ে দেবো না। বলে তাহলে এত শুনলে যে, বলে শুনলাম ওইটুকু মানতে পারবো না। এই তো, এটুকু মানতে পারবো না। আপনারা উপকৃত হন, আপনারা ভালো থাকুন। আবার বলছি, ভালোবাসার কথা আপনারা বলছেন, শক্তিশালী লোকই ভালোবাসতে পারে, দুর্বল লোক ভালোবাসতে পারে। 250 টাকা 500 টাকা মায়না পেয়ে পাশের মলিকে বলা যায়, মলি এবার আমরা ঘর বাঁধবো। ওই কোথায়? ওই 250 টাকা মায়না পাই, 250 টাকা দিয়ে কোথায় ঘর হবে? লাইনে পড়ে, রেলের জমিতে। ওই খাবো কি? ওই বিয়ের পরে তো কোনো চিন্তা নেই, তখন আমাদের মধ্যে প্রেম ফুরফুর 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 করতে হবে। সে প্রেম খাবো, বলে প্রেমে পেট ভরবে? বলবে হ্যাঁ পেট ভরবে। তারপরে বিয়ে হলো, 7 দিন কাটলো, প্রেম হলো, ব্রহ্মপুত্রের পার হলো, তারপরে দেখা গেল মেয়েটির মৃতদেহ লাইনে পড়ে আছে, দেখলো যে 250 টাকায় চলে না, বিয়ে হয়। ভালোবাসা তো অনেক দূরের কথা। ভালোবাসা হলে ক্যাটারারে যেতে হবে, 5 স্টারে যেতে হবে, স্টাইল করে বসতে হবে, ড্যান্স করতে হবে, বিল দিতে হবে 5,000 টাকা, হবে ভালোবাসা একটু একটু হয়। আমাদের 300, 400, 5,000 টাকা মায়না পাই, এতে ভালোবাসা কি হবে? যেটুকু বাসা আছে সেটাই ভেঙে যায়, ভালোবাসা কি হবে? প্র্যাকটিক্যাল এবং ঈশ্বরের প্র্যাকটিক্যাল। ঈশ্বর চিন্তা করলে আমার সব চিন্তাগুলি আর আসবে না। কালী নামে দেওরে বেড়া, ফসলে ঈশ্বর চিন্তা যদি আমি করতে থাকি, তাহলে জগতের এই সমস্ত হালকা চিন্তা, ফালতু চিন্তা, মিথ্যা চিন্তা আমাকে ক্লান্ত করবে না। হ্যাঁ, তখন আমার সেই ভালোবাসা দেখে, ওটার নাম ভালোবাসা, সেই ভালোবাসা দেখে আমরা জানি রামপ্রসাদের মা কালী রামপ্রসাদকে বেড়া বাঁধায় সাহায্য করছে, আমরা জানি না? আমরা তো এরকম মা পাই না, আমরা যাদের পাই তারা বেড়া ভেঙে দেয়, কিন্তু কালী নামে দেওরে বেড়া, মাকে যদি সেভাবে ডাকা যায় তাহলে মা এসে আমার বেড়া বেঁধে দিয়ে যাবে, তখন আর কোনো চিন্তা নেই। আমাদের একটাই কাজ, কিছু করতে হবে না, তাকে আরেকটু ডাকুন।
একটু বাড়ান, হ্যাঁ, আরেকটু বেশি করে রাখুন, আরেকটু বেশি করে 5 মিনিট, বেশি না, সংসারে সব কাজ করে 5 মিনিট, তাহলে দেখা যাবে সমস্যা কমছে, আস্তে আস্তে কমছে। গুড বাই।